কয় যে আপনার মারে নিতে আইছি কয় আল্লাহর কাছে গিয়া কও ওয়াজ করুনি পাগলার মনের স্বাদ মিটে নাই তার মায়ের সেবা করিয়া। আল্লাহ শর্ত দিল তোমার মা জীবিত থাকবে যতদিন কাঁধে রাখতে পারবা। কয় আল্লাহ এটা কোনো শর্ত দিলা? তুমি যদি কইতা যে ওয়াজ করুনি তোর বুক সিরা তোর কলিজার সাথে তোর মারে রাখবি, আমি পাগলা ওইটাই করতাম। জামাজুরা নিয়ে গেলেন পাগলা, তখন সেজদায় পড়ে গেলেন। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে। আল্লাহ বলে মাতা ভাষাও পরে আমার পাগলা, বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলাই বলে তা হইলে মাপ কইরা দেন আল্লাহ। আমি হইলে কইতাম আমারে দুনিয়ার মন্ত্রিত্ব দেও, আমারে টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক বানাই দেও। পাগলাই কি কইছে? তা হইলে মাপ কইরা দেন আল্লাহ আমার দয়াল নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ 4 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাপ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাতা ভাষাই তাকা। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। চোদ্দ আনা গুনাহ যখন ওয়াইস আল কারণী পাগলাই আমার দয়াল নবীর উম্মতের মাফ করাইয়া লইল, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই দিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই দিয়া, আপনার জামা জোড়াই আমি আপনাই দিয়াই আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে কি সর্বনাশ করলা রে আলী, অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম রে হাসরের বিচার, দুনিয়ায় ফয়সালা করিয়া রে। আলী বলে যে আমি এই জামা জোড়া দিয়া গেলাম, কিন্তু এই অল্প বয়সে আপনার মুখের সমস্ত দাঁত পইরা গেল। বাবা যে যার পাগল সে তার বেশি ধরে, যে যাকে ফলো করে তার বেশি ধরে। তখন পাগলায় কয় আমি স্বপ্নে শুনছি আমার দয়ার নবী মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গো আলী আমি সন্দেহ করিয়া, একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল কেমনে দাবি করি, আমার মুখে দন্ত লইয়া আমার বুকের
আসি ফালাইয়া রে, প্রেম কি কবু গাছে ধরে রে। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি, এই দুনিয়ায় পাগল আমরা আছি অনেকজন। কেহ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল। দায় সারা ইবাদতে কোনো কাজ হবে না, সবকিছু ঠিক রাখতে হবে। সুদের বিষয় খুব সাবধান। কি 1 টাকা সুদ কোরআনে আসছে, 1 টাকা সুদ যে ব্যক্তি খাইল 70 শাখা পাপ। এর মধ্যে নিম্ন স্তরের শাখা হইল 1 টাকা সুদ যে ব্যক্তি খাইল সে যেন তার নিজের মাকে বিয়া করলো, নিজের মাকে বিয়া করে নিজের মার সাথে জিনায় লিপ্ত হইল, নাউজুবিল্লাহ। এটা হলো সর্বনিম্ন পাপ। 70 রকম পাপের মধ্যে সবচাইতে নিম্ন স্তরের পাপ। আপনারা ইউটিউবে সার্চ দিবেন, বিভিন্ন ওয়াহাবি সুন্নি কোন আলেম বুঝি না, সমস্ত আলেমের একই তাফসিরের একই বর্ণনা। খুব সাবধান, সারা জীবনের ইবাদত নষ্ট করলে বেশি কিছু লাগে না। খুব সাবধানে থাকতে হবে। এই পৃথিবীতে কেউ আমরা চিরস্থায়ী না, কখন চলে যাই। রুডে গাড়ে চলাফেরা করি, দেখবেন ওই যে কাশীগঞ্জ বাজারে ওই যে আমাদের এই টেম্পো স্ট্যান্ডে, হ্যাঁ, আরেক গাড়ি আইসা এই লোকের বাঁকা বা ফিটা যে মেরা ফিটা বেশি জায়গার মধ্যে কত এরকম নজির না। আপনি কি মনে করছেন আপনার পাশের বাড়ির ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনার রোড অ্যাক্সিডেন্ট হইব না? মানুষ জিগায় বাবা কেমনে মরলো, ও হার্ট স্ট্রোক করছে। আমিও নিঃশ্বাসের ভের লাগিয়া পানি খাইতে গিয়া ডুব গিলা মারা যেতে পারি, কোনো গ্যারেন্টি নাই। আসার সিরিয়াল আছে, বড় ভাইয়ের পরে ছোট ভাই, ছোট ভাইয়ের পরে তার ছোট ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা। আমাদের সামনের বাজারে আজকে গানে আইছি, আমার জেডা ছিল একজন, ওই বাইদ্যা গানের মধ্যে আদুর পাঠ করতো, চিনেননি আপনারা? খালেক করে নামাছি। আজকে যদি আমার এই বাবা বাইসা থাকতো, আজকে নাই তো। মানে বন্ধুর মতো চলাফেরা করতো। আমি তো এই পর্যায়ে আসবো যখন হবিল ভাই এই হে প্রিয় নবী হে দয়ার নবী অ্যালবামটা গুলো, তখন আমি শিল্পী না। আমি এই পর্যন্ত কেমনে আসলাম আমি নিজে জানি না, মালিকের দয়া হয়েছে। আমার কখনো স্বপ্ন ছিল না এই হবিল সরকারের মতো শিল্পীর সাথে দাঁড়ায় আমি গান গাবো, তার উস্তাদ সালাম সরকারের মতো শিল্পীর সাথে দাঁড়ায় গান গাবো। বাবলি দেওয়ান, কানন দেওয়ান, মুক্তা সরকার, কত বড় বড় শিল্পীদের সাথে আমার এক রাত্রে মানুষ আমার 70-80 হাজার টাকাও দেয়। এটা কখনো আমার স্বপ্নই ছিল না, কেন জানি মালিক এটা আমারে দিছে। এটার উপরে আমার মায়ের ওষুধ, বাবার ওষুধ, মায়ের সবকিছু, ভাইয়ের সবকিছু, সবাই যতটুকু সম্ভব। এটা আমার কিছু না, জীবন ব্যবস্থা ভিন্ন আমার, অন্য 10টা মানুষের মতো হইতে পারে, নাও হইতে পারে। আমার স্বপ্ন আমার ছেলে একজন তাফসীর করবে কোরআনের, তাকে আমি মাওলানা লাইনে পড়াইতেছি, সে যেন সুন্নি আলেম হয়। আমার আরেকটা মেয়ে আছে, ওইটাও আপনার ওই মহিলা মাদ্রাসায় পড়তেছে। আমার জীবন ব্যবস্থা ভিন্ন, আমি গান গাই, এটা আমার পেশা, কিন্তু আমি ঈমান আমল থেকে, আমার ইবাদত থেকে আমি সরতে, আল্লাহর যেই হুকুম, এই হুকুমের বাইরে আমি কেন? পৃথিবীর এমন কোন বাদশা আছে যে আল্লাহর হুকুমের বাইরে যায় চলবো? চলতে পারবে না। অতএব জীবন ব্যবস্থাটাকে একটু স্থির করবেন, কথা ভেবেচিন্তে বলবেন, যেন মিথ্যা কথা না হয়। মিথ্যা কথা যে মুখ দিয়ে কবেন, বাবা মায়ের পেটে যখন আপনারে আমার আল্লাহ রাখছে, এই মুখ দিয়ে আল্লাহ নবীর নাম নিমু, আল্লাহর কোরআন পাঠ করবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, হ্যাঁ আল্লাহর নাম নিমু, আল্লাহ এই মুখটারে পবিত্র রাখছে। মায়ের যে এই পচা রক্ত, মাসিক রক্তটা আমার এই নাভি দ্বারা আল্লাহ আহত করাইছে মায়ের ভিতরে, এই মুখ দিয়া দেয় নাই। কেন? এই মুখ দিয়ে আমার বান্দা আমি আল্লাহর নাম নিব। এখন হারাম খায়া হারাম বইলে এই মুখ অপবিত্র করে আছি। আল্লাহ কত চেষ্টা করলো, মায়ের গর্ভে নাভি দ্বারা দিল, মায়ের ওই পচা রক্ত আমারে খাবাই নাই মুখ দিয়ে আল্লাহ। 10 মাস 10 দিন মায়ের রিজিক, পেটে রিজিক ছিল আমার, দলিল প্রমাণ করে। দেখছেন না নাভিটা কাটছে, ওইটা দিয়া রিজিক ঢুকতো, এটা একটা রাস্তা। আল্লাহ ওই পচা রক্তটা আমার মুখে দিয়ে দেয় নাই, কিন্তু দুনিয়াতে এসে হারাম খায়া হারাম বইলা স্বার্থের কারণে এই মুখ অপবিত্র করছি। হন আল্লাহরে শতটাই পাপি মুখ দিয়ে আল্লাহ শুনে। আপনি যদি বাথরুমের ভিতরে সেন্ট মারেন, এটা কতক্ষণ থাকবো? আবার বাথরুমের গন্ধই
বাড়িব, পরিষ্কার করতে হবে ভিতরটা। মানুষের ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল হয় না তার কলবে যদি বিন্দু মাত্র হিংসা থাকে। বিন্দু মাত্র। কিন্তু রাস্তাতে একটা মানুষ হাঁটতে একটু বেদাল করছে, হিংসা করবেন, আপনার ইবাদত কবুল হবে না, আমার ইবাদত কবুল হবে না। একটা বাড়ি করছে একজনে, আরে বাড়িটা করছে আমি করতাম না, হিংসা, এগুলা করা যাবে না। খুব সাবধান, পৃথিবীতে চিরস্থায়ী না। পাগল পাগল সবাই দাবি করি, মিনার ভাই পাগল আমরা আছি অনেকজন। আসলে প্রেমে এই জগতে মজেছি কয়জন গো। আসল পাগল যার যার ঘরের কোণে, তারে চিনলাম না। আবেদালি হইছে রে পাগল, আবেদালি হইছে রে পাগল, নিজেরাই চিনিল না রে। প্রেম কি কবু গাছে ধরে রে, ও প্রেম কি তাকি দিলেই পরে। প্রেম করছিলেন ওয়াইস আল কারণী, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো কাছে ধরে রে, ও প্রেম কি, প্রেম কি কবু কাছে ধরে রে। আমি এরপরে আর কোনো কথাই বলবো না। আমার